হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো ভীষণ ভালো আছি। আরো যাচ্ছি গয়নার দোকানে। ভালো তো হওয়ারই কথা, তাই না? মেয়েদের যতই গয়না থাক, যতই শাড়ি থাক, গয়না আর শাড়ি দেখলে কেনার ইচ্ছে করে। আমার তো কেনার ইচ্ছা করে। তোমাদের করে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। একসাথে কিন্তু অনেকগুলো গয়না কিনেছি। অনেকদিন পর গয়নার দোকানে গিয়েছি। সবসময় তো যাওয়া হয় না। কারণ আমি যেখানে থাকি সেখান থেকে কিন্তু অনেক দূর গয়নার দোকান। আর আমি কিন্তু একটা দোকান থেকেই সবসময় কেনাকাটা করি। আরো একটা দোকান থেকে করি, কিন্তু এই দোকানটা থেকেই আমি সবসময় বেশি কেনাকাটা করি। তো তার জন্য ওই দোকানেই আমি সমস্ত জিনিস গড়াই সোনার। আর ওখানেই আমার আত্মীয়-স্বজনরা সব্বাই ওখান থেকেই কেনাকাটা করে। আর সবসময় একটা দোকান থেকেই সোনার জিনিস কেনাকাটা ভালো, বিশ্বস্ত দোকান থেকে, তাই না? তো বহু বছর ধরে আমরা ওই দোকান থেকে কেনাকাটা করি। তার জন্য সবসময় ওখানটাই যাই। তাই একা, একা বাচ্চা নিয়ে তো অত দূরে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই যখন বড়মশাই বাড়িতে আসে, বড়মশাইয়ের কাছে বায়না করতে শুরু করি। যে চলো আমাকে একটু গয়নার দোকানে নিয়ে চলো। আর যা গয়নার দাম হয়েছে, ১০ গ্রামের দাম হয়েছে 89,000, মাথায় হাত মধ্যবিত্তদের জন্য। তাই তো আমার ছোট্ট মেয়ে আছে, তাই ভাবছি টুকটুক করে একটু, একটু করে গয়না বানিয়ে রাখি। এরপরে তো আরো দাম বেড়ে যাবে। কমার কোনো চান্স নেই। আমি দোকানে গিয়ে বললাম যে, "দাদা এরপর কি কমবে?" বলে, "না, কমার কোনো চান্স নেই।" জানি না পরবর্তীতে আর কত দাম বাড়বে আর কত কি হবে। তো আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠে একটুখানি চা খেয়ে নিয়েছি। তারপর তোমাদের দাদাভাই দোকান থেকে গিয়ে ব্রেকফাস্ট করার জন্য ইডলি ডোসা নিয়ে এসেছে। তো আমরা কিন্তু স্নান-টান করে রেডি হয়ে খেয়ে-দেয়ে কিন্তু একদম বেরিয়ে পড়েছি। আর ১ম এ যাবো একটু বাপের বাড়ি। সেইখানে বাবুকে আর তোতাবুড়িকে দুজনকে রেখে দেবো। আর রাখার পরে কিন্তু আমরা দোকানে যাবো। আজ কিন্তু অনেকগুলো গয়না কিনবো, আবার বানাতেও দেবো। তো তার জন্য কিন্তু দোকানে অনেকটা সময় লেগে যাবে। আর বাচ্চাদের নিয়ে অনেকটা সময় দোকানে থাকা মানে বিশাল ব্যাপার। কারণ বাবু এত দুষ্টুমি করবে চারদিকে, আমি তেমনভাবে কথাও বলতে পারবো না। আর ধ্যানও দিতে পারবো না। বাবুর দিকটাতেই বেশি ধ্যান দিতে হবে। তাই ভাবলাম মায়ের কাছে রেখে যাই। বৌদি আছে, মা আছে, ওদের কাছে থাকলেই ওরা ভালো থাকবে। আর বাইরে, বাইরে বাচ্চাদের না নিয়ে যাওয়াই ভালো, তাই না? এদিকে হাত দেবে, সেই হাত আবার মুখে দেবে, তার থেকে ভালো বাড়িতে থাক। তো তাই ১ম এ কিন্তু আমি বাড়িতে আসবো। এসে হচ্ছে ওদেরকে নামিয়ে দিয়ে তারপর দোকানে যাবো। তো দেখো আমরা কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে মাম্মামকে আগে বসানো হবে। আমি এদিকে ক্যামেরা ধরছি। আর তোমাদের দাদাভাই ওদেরকে তুলে দিচ্ছে। বড়মশাইকে বললাম, "অনেকদিন পর কিন্তু তুমি আমাকে গয়নার দোকানে নিয়ে যাচ্ছ। পকেট কিন্তু গরম রাখতে হবে, না হলে কিন্তু চলবে না। এবার কিন্তু ছোটখাটো জিনিস নেওয়া যাবে না। এবার কিন্তু বড়, বড় জিনিস নিতে হবে। কারণ অনেকদিন তেমনভাবে কোনো গয়না আমাকে গিফট করোনি। মনে আছে তো?" বলে, "আচ্ছা, আচ্ছা মনে আছে। চলো আগে দোকানে, তারপর তুমি যেটা চাইবে সেটাই তোমাকে দেওয়া হবে।" আর এইদিকে আমার সোনা পাপাকে দেখো। ও যদি গাড়িতে ওঠে আর হচ্ছে সঙ্গে ওর পাপা থাকে, তাহলে ওর কোনো চিন্তা নেই। মানে খাওয়া, ঘুম সমস্ত কিছু ভুলে ও গাড়িতে এনজয় করবে। প্রচন্ড খুশি হয় ও গাড়িতে উঠলে, ওর কিছু যেন মনে থাকে না। আর গাড়িটা দাঁড়ানো থাকলে ওর বাবাকে শুধু বারবার নিয়ে বলবে, চলো বাবা ভুম, চলো বাবা ভুম" এইরকম করবে। মানে ওর বাবাকে ১ মিনিটও দাঁড়াতে দেয় না। আর "ভুম চলো, ঘোরাতে নিয়ে চলো।" সারাদিন বাইরে যাবে, বাইরে ঘুরবে। ওর আর কিচ্ছু চাই না। আমার বাবুকে যদি বাইরে নিয়ে ঘোরো, খাওয়া-দাওয়া বললাম না, ঘুম-টুম সমস্ত কিছু ক্যানসেল। ও শুধু বাইরে ঘুরবে। তো যাই হোক আমরা কিন্তু দেখো চলে এসেছি বাড়িতে। আর ওদেরকে রেখে দিয়ে এবার আমি যাবো গয়নার দোকানে। এই যে দেখো আমি বললাম যে, "তোরা যা বাড়ির ভেতরে, আমি এখন গয়নার দোকানে যাবো।" তো যাই হোক আমরা চলে এসেছি একদম গয়নার দোকানে। আর ১ম এ নেওয়া হবে একজোড়া শাঁখা বাঁধানো। ঠিক আছে, পছন্দ করা হচ্ছে। এই শাখা বাঁধানোটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। অল্প সোনার মধ্যে কিন্তু ভীষণ সুন্দর, মানে ডিজাইনটা খুব সুন্দর। দেখতেই পাচ্ছ ডিজাইনটা। আর যতগুলো শাখা ছিল এই ডিজাইনটাই যেন ভালো লাগছিল। আর হাতের সাথেও ভালো সেট হচ্ছিল। এখনকার দিনে না হালকা ওয়েটে অনেক সুন্দর, সুন্দর জিনিস পাওয়া যায়। যখন আমি গয়না বানিয়েছি আজ থেকে ১০ বছর আগে, ১১ বছর আগে আমার যখন মানে বিয়ের জন্য, আমার বিয়ের ১ বছর আগেই কিন্তু আমার অনেক গয়না বানানো হয়ে গেছিল। আর তখন কিন্তু অল্প ওজনে এই ১৮ গ্রামে বলো, ২০ গ্রামে বলো, এই সমস্ত জিনিস মানে হতো না। আর ডিজাইনগুলোও সেমন পুরনো, পুরনো কেমন একটা ছিল। আমার গয়নাগুলো দেখলে অনেকেই বুঝতে পারবে ডিজাইনগুলো একটু পুরনো, পুরনো টাইপের। আর এখনকার ডিজাইনগুলো দেখো কত সুন্দর। এই কানের গুলো দেখছো না? এটা ৭ গ্রামের কানের। আর আমার কানে আছে ১৫ গ্রামের কানের। তো আমার যে কানের আছে না, তার থেকে ডিজাইনগুলোও ভালো। আর দেখলে মনে হয় এইগুলো বড়। মানে হালকা ওজনে এত সুন্দর বড়, বড় করে কানবালাগুলো বানিয়ে রেখেছে, কি আর বলবো। আমার চোকারটাও সেম ঐরকম। ওজন বেশি কিন্তু দেখলে মনে হবে ছোট। আর এখনকার
এখনকার দিনে অল্প ওজনে এত বড়, বড় এত সুন্দর করে গয়নাগুলো বানিয়ে রাখে। একদম দেখো গলাটা ভরাট হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। আর এইটা কিন্তু আমি ইসলামপুরের মুক্তা জুয়েলারি থেকে দেখছি গয়নাগুলো। ভীষণ সুন্দর ইউনিক ডিজাইন। চাইলে তোমরা সেখান থেকে আনতেই পারো। দেখো কানবালাগুলো খুব সুন্দর করে বানিয়ে রেখেছে। আমার কিন্তু একটা সীতাহার নেওয়ার ভীষণ ইচ্ছে আছে। আর এই সীতাহারটা ভীষণ ভালো লাগলো। 18 গ্রামের মধ্যে এত বড় আর এত সুন্দর দেখে মনে হয় এটা 40 গ্রামের মতো। তো ভীষণই ভালো লাগলো। আর আমার তো লোহরী আছে, সীতাহার নেই। তাই ভাবলাম এবারে একটা সীতাহার নেওয়া যাক। তো এই যে দেখো এই ৩ টে গয়নাও নেওয়া হয়েছে। একটা শাঁখা বাঁধানো আর একটা কানবালা আর হচ্ছে একটা চোকার। তো আমি তোমাদের ধীরে, ধীরে দেখিয়ে দিচ্ছি। এই কানবালাটা নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ এই যে। আর এই সমস্ত গয়নাগুলো কিন্তু আমার পিসির মেয়ের। এক জোড়া শাঁখা বাঁধানো, একটা কানবালা আর হচ্ছে একটা চোকার। আর এইগুলো আমি পছন্দ করে দিয়েছি। আর আমি সবসময় এই দোকান থেকেই নেই বলে আমাকে বারবার বলছিল, ও তেমনভাবে গয়না কেনে না। তো তাই আমাকে বারবার বলছিল অনেকদিন ধরে, শুধু বারবার নয় প্রায় ৩-৪ বছর ধরে আমাকে বলছে যে, "আমি কিছু টাকা জমা করে রেখেছি। তুমি যেদিন আসবে সেদিনই আমি নেব।" তো আমারও তেমনভাবে আর যাওয়া হয় না, আর ওরও আসা হয় না। ওরও ছোট্ট একটা বেবি আছে। এর আগে প্রেগন্যান্সি চলেছিল, তো ও আসতে পারেনি। আর এবার আমি এখান থেকে চলে যাচ্ছি। তো বললাম, "এবার যদি তুমি আসো তাহলে কিন্তু আমি চয়েস করে দিতে পারবো, না হলে আর পারবো না।" তো ও আসলো আর দুজনে মিলে দেখো এই শাঁখা বাঁধানো নিয়েছি, কানেরটা আর চোকার একটা নেওয়া হয়েছে। আর প্রায় ওই ১,১০,০০০ টাকার মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে ৩ টে জিনিস। আর দেখলে মনেই হয় না যে ১,১০,০০০ এর মধ্যে এই ৩ খানা জিনিস হয়ে গেছে। বেশ ভালো লাগছিল, বড়, বড় লাগছিল সমস্ত কিছুই। আর তো যাই হোক আমিও কিন্তু ২ টো জিনিস এখানে বানাতে দিয়েছি। সেই ২ টো সারপ্রাইজ রইলো। তোমাদের আজ আমি বলব না। যেদিন আমি নিয়ে আসবো সেইদিন আবার তোমাদের দেখাবো যে আমি কি গয়না বানাতে দিলাম। তো এই যে দেখো এবার গয়নাগুলো নেওয়া হয়ে গেছে। আর একটুখানি মানে শাখার যে গালা হয় সেটা লাগাবে। তো আমরা এখানে ওয়েট করছিলাম। আর এই যে পুচকু মামামের জন্য যাবো একটুখানি জামা আনতে। ওকে ২ টো জামা কিনে দেবো। তো তাই ভাবলাম একটু ওকে এখানে বসিয়ে রেখে আমরা যাই। তো আমরা দুজনে কিন্তু ওকে বসিয়ে রেখে এই পুচকু মামামের জন্য ২ টো জামা এনে দিয়েছিলাম। বেশ ভালো জামাগুলো, তোমাদের আর দেখানো হয়নি, ভুলে গেছিলাম। তো যাই হোক এখান থেকে আবার চলে যাব বাড়ি। কারণ হচ্ছে থাকার সময় নেই। আমাদের তো প্রচুর কাজ। বাপের বাড়ি থাকার মতো এখন আর সময় নেই। কারণ হচ্ছে সমস্ত প্যাকিং করতে হবে, সমস্ত জিনিসপত্র পাঠাতে হবে, খুব টাফ। তো যাই হোক সারাদিন এই করে ঘেমে-টেমে অস্থির হয়ে ফাইনালি বাড়ি ফিরে এসেছি। ওখান থেকে খেয়ে-দেয়ে এসেছি দুপুরের খাওয়াটা আ বাপের বাড়ি থেকে। তারপর দেখো তোমাদের দাদাভাই বলছিল, "একটুখানি পায়েস করো, অনেকদিন পায়েস-টায়েস খাওয়া হয় না।" তো আমি ভাবলাম এই পিঠেটা করে দিই কেমন হয়। তো দেখো এই পিঠেটা করার পর সুন্দর করে আমি ঘি দিয়ে হালকা করে লালচে করে ভেজে নিচ্ছি এই যে। আর তারপর দেখো এই যে দুধ এদিকে গরম হচ্ছে। আমি কিন্তু গুড় দিয়ে রান্না করব। খেজুরের গুড়, এই যে দেখো নলেন গুড় যেটাকে বলে এই যে। তো যাই হোক এটা দিয়েই রান্না করব। তোমাদের দাদাভাই জানো তোমরা অনেকেই যে এই গুড় দিয়ে যেকোনো জিনিস রান্না করলে খেতে বেশ পছন্দ করে। তার জন্যই বানানো। তো যাই হোক আমার ছেলেও কিন্তু ভীষণ পছন্দ করে। পায়েস-টায়েস বানালে ও বাটি নিয়ে ছোটাছুটি করে যে কখন মাম্মা দেবে আর কখন ও খাবে। তো যাই হোক এই দেখো একদম কমপ্লিট রান্না। এখন একটু খেয়ে-টেয়ে রেস্ট নিয়ে আবার রাত্রের জন্য রান্না-বাড়া করতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ধন্যবাদ। অনেক, অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। আর সত্যি কথা বলতে তোমরা এত, এত ভালোবাসা দাও, এত ভালো, ভালো কমেন্ট করো কি আর বলব। তোমরা আমাকে এমনভাবেই ভালোবাসা দাও এটাই তোমাদের কাছে চাওয়ার। আর আমি যেই ২ টো জিনিস বানাতে দিয়েছি অবশ্যই তোমাদের দেখাবো। বানানো হয়ে যাক। একটুখানি সারপ্রাইজ থাক যে কি বানাতে দিয়েছি পরে দেখাবো। তো বাই, সবাই ভালো থেকো। আর এই যে দেখো আমার বাবু বাটি চামচ নিয়ে কেমনভাবে খাচ্ছে। বললাম না ও ভীষণ পছন্দ করে পায়েস-টায়েস রান্না করলে। তো এই যে দেখো খেতে বসে গেছে। আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে? বলল বেশ ভালো হয়েছে।